এই কন্ডিশন যেটা দেখছেন এই কন্ডিশনকে বলা হয় ডিফিউজ হেয়ার লস। এটা কিন্তু 2 থেকে 3 বছরের মাথায় ওনার যদি কন্টিনিউয়াস হেয়ার ফল হয় তাহলে কিন্তু এই চুলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে কিভাবে আপনি এই হেয়ার ফলটাকে রিডিউস করতে পারেন। আপনারা খুবই পরিচিত দুটো মেডিসিন সম্পর্কে জানেন, একটা হচ্ছে ফিনাস্টেরয়েড এন্ড মিনোক্সিডিল। এটার ব্যবহার এবং উপকারিতা এবং এই জিনিসগুলো ব্যবহার করলে আপনি কি কি ফল পেতে পারেন, এর উপকারিতার পাশাপাশি সাইড এফেক্টগুলো কি আসতে পারে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরুতে আসা যাক। আমি যে প্রথমে যে পিকচারটা দেখালাম সেই পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন এই পেশেন্টটা কিন্তু ডিফিউজ হেয়ার লস রয়েছে। তো যদি আপনার এই কন্ডিশনে হেয়ার ফলের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ আপনি কন্টিনিউয়াস 100 থেকে 200টা গ্রাফ ডেইলি পড়ছে এবং সেই জায়গায় নতুন করে চুল আসছে না, আপনাকে চিন্তা করতে হবে আপনার হেয়ার ফল কিন্তু বেশি হচ্ছে এবং আপনার কন্ডিশনটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তখন কিন্তু একটা কনসার্নের জায়গা আসবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হয়ে ভালো মেডিসিন সেবন করতে হবে। এখন বেসিক্যালি দেখা যায় যে যখন আপনি ডক্টরের কাছে আসেন, ডক্টর কিন্তু বেসিক্যালি দুইটা মেডিসিন আপনাকে সবসময় সাজেস্ট করে থাকে। মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড এই দুইটা মেডিসিন সম্পর্কে বেশি বেশি সাজেস্ট করা থাকে হেয়ার ফল রিডিউস করার জন্য এবং চুলের ডেন্সিটি বাড়ানোর ক্ষেত্রে। তো মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড কীভাবে কাজ করে? তো প্রথমত যদি আমি মিনোক্সিডিলের বিষয়টা নিয়ে আসি, মিনোক্সিডিলটা কি? মিনোক্সিডিলটা হচ্ছে আপনার হেয়ার সাইকেল, আমাদের যে হেয়ারের গ্রোথ মেনটেন করে 3টা সাইকেল, অ্যানাজেন, টেলোজেন এন্ড কেটোজেন ফেজ। এই 3টা ফেজের মাঝখানে অ্যানাজেন ফেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ফেজটা কি করে আমাদের চুলকে লংলেভিটি, আপনার চুলটা কতদিন আমাদের মাথায় স্টে করবে, কতটুকু লং হবে এবং হেয়ার ফলের একটা ডিউরেশন টাইমটাকে স্টপ করে রাখার ক্ষেত্রে অ্যানাজেন ফেজটা খুবই ভালো কাজ করে। এরপর আছে টেলোজেন এন্ড কেটোজেন। টেলোজেন ফেজে কি হয়, আপনার চুলটা যখন উইক হয়ে গেছে, একটা পর্যায়ে দুর্বল হয়ে গেছে, সেই চুলটাকে ফেলে দিয়ে ওই জায়গা থেকে নতুন চুল আনে এবং নতুন চুল রিজেনারেট হওয়ার ফেজটাকে বলা হয় কেটোজেন ফেজ। তো এই যে 3টা ফেজ, এই 3টা ফেজ খুবই ইম্পর্টেন্ট, একটা সুন্দর নিয়মের সাইকেল মেনটেন করে চলে। এখন যখন আমাদের এক্সেসিভ হেয়ার ফল হয়, অর্থাৎ আমাদের এই সাইকেলটা কিন্তু প্রপার ওয়েতে মেনটেন হয় না, তখন দেখা যায় আমাদের হেয়ার ফল অতিরিক্ত হতে থাকে এবং এর পাশাপাশি নতুন চুল রিজেনারেট হয় না, অথবা ফলিকুলের যে এরিয়া আছে সেই জায়গায় বা স্টেম সেল নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই জায়গা থেকে নতুন চুল হওয়ার মতো ফলিকুল বা এরিয়া থাকে না, যার কারণে দেখা যায় যখন আপনার 100-200টা চুল পড়ছে সেখান থেকে রিজেনারেট হয়ে আবার 100-200টা চুল আসছে না। এই জিনিসটাকে স্টপ করার জন্যই কিন্তু আমরা মিনোক্সিডিলটাকে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। আপনি যখন হেয়ার ফল নিয়ে যাবেন, ডক্টররা কিন্তু আপনাকে প্রেসক্রিপশনে অনায়াসেই মিনোক্সিডিলটা লিখে দিবে, কারণ মিনোক্সিডিলটা FDA অ্যাপ্রুভড। FDA অ্যাপ্রুভড মানে হচ্ছে এটা গভর্নমেন্ট স্বীকৃত, অর্থাৎ এই মেডিসিনগুলো আপনি যদি সেবন করেন এর পাশাপাশি এর সাইড এফেক্ট কম হওয়ার কারণে আপনার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না। কিছু কিছু সাইড এফেক্ট অবশ্যই থাকে। অন্যদিকে যদি মিনোক্সিডিলের পাশাপাশি যদি আমি ফিনাস্টেরয়েডের কিছু কথা বলি, ফিনাস্টেরয়েডটা আপনাকে ডক্টর কেন সাজেস্ট করে থাকে? ডক্টর এই জন্য সাজেস্ট করে থাকে, ফিনাস্টেরয়েডটা হচ্ছে DHT, ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামে একটা এলিমেন্টস হচ্ছে আমাদের বডিতে, যেটা মূলত প্রোডাকশন হয় অতিরিক্ত টেস্টোস্টেরন প্রোডাকশনের কারণে। যখন আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হয়, তখন আমাদের একটা এনজাইম রয়েছে বডিতে 5-আলফা রিডাক্টাস নামে এনজাইম, সেটা কি করে আমাদের টেস্টোস্টেরনটাকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে দেয়। এই টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন যার কথা বলছি, এই কেমিক্যালটা কি করে আমাদের হেয়ার ফলিকল গিয়ে হেয়ার সাইকেলটাকে প্রপারলি মেনটেন করতে দেয় না এবং হেয়ার গ্রোথটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। অর্থাৎ আমাদের ক্যাপিলারি যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন হয়, সেই ক্যাপিলারির সাথে চুলের কানেকশন আস্তে আস্তে কমে যায় এবং চুল প্রপার ওয়েতে নিউট্রিশন না পাওয়ার কারণে আস্তে আস্তে চুলটা ছোট হতে থাকে, পাতলা হতে থাকে, ভ্যালাস হেয়ার হয়ে যায়। ভ্যালাস মানে অতিরিক্ত পাতলা চুল, এবং ধীরে ধীরে এটা DHT এফেক্টের কারণে ওই জায়গা থেকে ফলিকুল থেকে নতুন করে চুল রিজেনারেট হতে পারে না। যে সমস্যার কারণে দেখা যায় আপনি প্রতিনিয়ত ধীরে ধীরে আস্তে আস্তে DHT এফেক্টের কারণে আপনার সমস্ত চুল নষ্ট হয়ে যাচ্ছে, যেটা মূলত স্টপ করার জন্য মূলত ফিনাস্টেরয়েড মেডিসিনটা সাজেস্ট করা হয়। এখন এই ফিনাস্টেরয়েড ট্যাবলেট বা মেডিসিন এটা কিভাবে কাজ করে? এটা মূলত কাজ করে আপনার যে টেস্টোস্টেরন হরমোন আপনার বডিতে তৈরি হচ্ছে সেই হরমোনটাকে DHT-তে কনভার্ট হতে দেয় না। অর্থাৎ মাঝখানে যে 5-আলফা রিডাক্টেস নামে একটা এনজাইম রয়েছে, যেটা আমাকে টেস্টোস্টেরন হরমোন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হতে সহায়তা করে, সেই এনজাইমটাকে ব্লক করে রাখে যাতে নতুন করে DHT কেমিক্যাল অ্যাক্টিভেট না হতে পারে। এতে কি হবে, আপনার যে বর্তমান যে চুল রয়েছে যেগুলো DHT দ্বারা এফেক্টেড রয়েছে বা সামনে DHT দ্বারা এফেক্ট হতে পারে,
সেই চুলগুলোকে সুরক্ষা করার জন্য মোটামুটি একটা প্রোটেকশন দেওয়ার মতো কাজ করে হচ্ছে এই মেডিসিন। অর্থাৎ আপনার যখন এক্সিস্টিং চুলগুলো আছে সেই এক্সিস্টিং চুলগুলো যাতে ডিএসটির এফেক্টের কারণে পরবর্তীতে যাতে আপনার টাকের সমস্যা সামনে বাড়তে না পারে, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা সাজেস্ট করা হয়। এর পাশাপাশি বায়োটিন ট্যাবলেট আর আদার মেডিসিন তো রয়েছে, যার কারণে আপনারা দেখেন অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমি যে কন্ডিশনটা আপনাকে দেখালাম এই কন্ডিশনে কিন্তু ওনার অনেক পাতলা চুল ছিল, কিন্তু 6 মাস পরে যখন উনি মেডিসিন কন্টিনিউ করেছেন, মেডিসিন কন্টিনিউ করার ফলে একটা ভালো রেজাল্ট পেয়েছেন। এই রেজাল্টটা মূলত কারণ হচ্ছে এক হচ্ছে মিনোক্সিডিল, যেটা আমাদের হেয়ার সাইকেলকে প্রপারলি মেনটেন করেছেন, এবং দ্বিতীয় হচ্ছে ফিনাস্টেরয়েড, যেটা আমাদের ডিএসটি কনভার্ট হতে বা 5 আলফা রিডাকটেসকে ব্লক করে রাখার ক্ষেত্রে ডিএসটি কনভার্ট না হওয়ার কারণে ডিএসটি এফেক্টেড চুলগুলো সেফ রয়েছিল এবং পুরাতন চুলগুলো আবার রিজেনারেট হতে পেরেছে। এতে কি হয়, আপনার চুলটা নতুন করে গজাতে এবং চুলটা ডেন্সিটি বাড়াতে অনেকটাখানি হেল্পফুল হয়, যার কারণে দেখা যায় যে 6 মাস পরে গিয়ে তাদের রেজাল্টটা অনেক ইমপ্রুভমেন্ট আসে। তো এতক্ষণ তো আমি অনেক উপকারিতার কথা বললাম, মেডিসিন কিভাবে খেলেন এবং এর উপকারিতা কি পাবেন এবং এটা আপনাদের বডিতে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বলে দিলাম। এখন যদি সাইড এফেক্টের বিষয়টি আসি, মিনোক্সিডিলটার কিছু সাইড এফেক্ট রয়েছে। যেমন আমাদের ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির যারা রয়েছেন তারা কি করে, একটা কম প্রাইজের মিনোক্সিডিল কেনার চেষ্টা করেন, তো সেখানে দেখা যায় অ্যালকোহল বেসড কিছু মেডিসিন থাকে এবং অ্যালকোহল ফ্রি কিছু মেডিসিন থাকে। যাদের অ্যালকোহল সেন্সিটিভ স্কিন রয়েছে, অর্থাৎ আপনি অ্যালকোহল যুক্ত যখন মেডিসিন ইউজ করবেন তখন দেখা যাবে আপনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ রিয়াকশন দিবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মিনোক্সিডিল ইউজ করার কারণে আপনার অতিরিক্ত ড্যান্ড্রাফ ক্রিস্টাল টাইপের এলিমেন্টস তৈরি হবে, এবং স্কিন অতিরিক্ত সেন্সিটিভ হওয়ার কারণে আপনার র্যাশ, চুলকানি টাইপের প্রবলেম হতে পারে। এছাড়াও মিনোক্সিডিল অতিরিক্ত ইউজ করার কারণে আপনারা দেখা যাবে যখন আপনি মিনোক্সিডিলটা ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার কারণে দেখা যাবে আপনার যে চুলগুলো মিনোক্সিডিলের কারণে গ্রোথ ভালো হয়েছিল সেই চুলগুলো মিনোক্সিডিলের উপর অনেকটাখানি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে অতিরিক্ত মিনোক্সিডিল কন্টিনিউ বছরকে বছর ইউজ করার ফলে যখন হঠাৎ করে স্টপ করে দিবেন তখন দেখা যাবে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হবে, যে হেয়ার ফলের কারণে আপনি ডিপ্রেশনে পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনার যে চুলের জন্য এত টাকা ইনভেস্ট করেছেন, হঠাৎ করে যখন আপনার টাকাটা দেখছেন টাকার কোনো ফল পাচ্ছেন না, হঠাৎ করে চুল অতিরিক্ত পড়া শুরু করেছে, তখন আপনি একটা ডিপ্রেশন ফিল করবেন। এছাড়াও বাজারে লিকুইড জাতীয় মিনোক্সিডিলের পাশাপাশি কিন্তু ওরাল ট্যাবলেট জাতীয় মিনোক্সিডিল রয়েছে, যে মেডিসিনগুলো আপনি যখন সেবন করবেন তখন দেখা যাবে যখন আপনি ম্যারিড, আপনি মিনোক্সিডিল কন্টিনিউ সেবন করছেন, এখন আপনার একটা বেবি নেওয়ার পরিকল্পনা করছেন, যখন আপনি বেবি একটা নেওয়ার পরিকল্পনা করবেন তখনও যদি আপনি মিনোক্সিডিলটা সেবন করবেন তখন দেখা যাবে জেনেটিক্যালি আপনার বডিতে এই মেডিসিনের যে এফেক্টটা হচ্ছে সেটা কিন্তু আপনার আপকামিং বেবিতেও কিন্তু হতে পারে। কারণ আপনি একটা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন, সেই বাচ্চার দেখা যাবে আনওয়ান্টেড হেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই হরমোনাল এফেক্টগুলো কিন্তু আপনার বাচ্চারও হতে পারে। অর্থাৎ আপনি যখন মিনোক্সিডিলটা সেবন করছেন তখন আপনাকে বাচ্চা নেওয়ার পরিকল্পনার আগে অবশ্যই এই জিনিসটাকে অ্যাভয়েড করে রাখতে হবে। অন্যদিকে ফিনাস্টেরয়েড কি কাজ করে, মূলত ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা কিন্তু আমাদের হেয়ার ফল কমানোর জন্য তৈরি করা হয়নি, এটা মূলত তৈরি করা হয়েছিল রেনাল ডিজিজ, অর্থাৎ আপনাদের প্রোস্টেটের যে প্রবলেমটা আছে প্রোস্টেটের জন্যই কিন্তু মূলত এই ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা তৈরি করা হয়েছিল। তো এই ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা যখন দেখা যাচ্ছে যে চুল পড়ার ক্ষেত্রে অনেকটাখানি ভূমিকা পালন করছে, তখনই কিন্তু আস্তে আস্তে এটা ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করা শুরু করলো। তখন দেখা গেল উপকারিতা ভালোই পাওয়া যাচ্ছিল, কিন্তু মূলত এই মেডিসিনটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার বা প্রোস্টেটের প্রবলেম থাকলে তখনই মূলত তা হতো। তো এটার অপকারিতা কি, অর্থাৎ এটা যখন আপনি মেডিসিনটা কন্টিনিউ করছেন তখন দেখা যাবে আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে যখন ডাইহাইড্রোটেস্টোস্টেরন অর্থাৎ 5 আলফা রিডাকটেস এনজাইম ব্লক করে রাখছেন তখন দেখা যাবে আপনার কন্টিনিউ সেবনের কারণে আপনার শরীরের ভিতরে স্পার্মটাকে পাতলা করে দেবে, অর্থাৎ তার বীজটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর ক্ষেত্রে দেখা যাবে যখন আপনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবেন লং টার্ম আপনার সেবন করার কারণে আপনার বীজ পাতলা হওয়ার কারণে প্রবলেম হতে পারে, আপনার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এবং দেখা যাবে যে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। তো আমাদের সেক্সুয়াল লাইফে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এগুলো হলো আপনার সাইড এফেক্ট। তো এই সাইড এফেক্টগুলোর কারণে কিন্তু অনেকেই কিন্তু মেডিসিনগুলো নিতে চান না। তো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আপনি যতগুলো মেডিসিন দেখতেছেন ফিনাস্টেরয়েড, মিনোক্সিডিল, এই ফিনাস্টেরয়েড এই মিনোক্সিডিল কিন্তু এফডিএ অ্যাপ্রুভড। এফডিএ অ্যাপ্রুভ মানে হচ্ছে এটা গভর্নমেন্ট স্বীকৃত এবং ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড দুইটা মেডিসিন। এই মেডিসিন করা হয় তখন এই মেডিসিনগুলো দুইটা দিক দেখা হয় যে আপনার শরীরে এটা কতখানি কার্যকর ভূমিকা পালন করছে
এবং কতখানি এই মেডিসিনটা আপনার কত সাইড এফেক্ট তৈরি করছে। অর্থাৎ যদি আপনার মেডিসিনটা ভালো কাজে আসে এবং পাশাপাশি আপনার সাইড এফেক্টের পরিমাণ কম থাকে, তখনই কিন্তু গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দেয় এবং বাজারে সেটা ইম্পোর্ট করা যায়। তো মিনোক্সিডিল ফিনাস্টেরয়েড কিন্তু FDA অ্যাপ্রুভ মেডিসিন, অর্থাৎ এতে সাইড এফেক্টের পরিমাণ খুবই কম। এবং আমি যে সাইড এফেক্টের কথা বলেছি এটা লং টার্ম ইউজ করলে আপনার দেখা দিবে, কিন্তু যখন আপনি মেডিসিনটা সেবন করা কমিয়ে আনবেন তখন দেখা যাবে এই সাইড এফেক্টের পরিমাণ আস্তে আস্তে কমে আসবে এবং আপনি আবার নর্মাল লাইফে চলে আসবে। তো এই দুইটা মেডিসিন মূলত হেয়ারফল সমস্যা সমাধানের জন্যই মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো যারা এই ভয়ের কারণে আপনি মেডিসিনগুলো সেবন করছেন না এবং আপনার হেয়ারফল হচ্ছে, আমি তাদেরকে বলবো আশা করি আপনাদের এই সাইড এফেক্টগুলো হবে না। আর যদিও হয় তাহলে আপনারা অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন, আপনারা ভালো একটা সাজেশন অবশ্যই পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড এবং হেয়ারফলের সমস্যা নিয়ে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিলাম। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এবং হেয়ারফল সমস্যার কোন ভিডিওগুলো আপনি চাচ্ছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই সমস্যা নিয়ে ডিটেলসলি ভিডিও করতে পারি। আর যদি আপনি হেয়ার ফল এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড আরও ভিডিও আমার থেকে চান এবং আরও ভিডিও জানতে চান, অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার সামনে সরাসরি চলে আসবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।